আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক জায়গার মধ্যে এসেছি যেটা আপনারা অবশ্যই পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন। বিশাল এক মরুভূমির মধ্যে আমরা এসেছি, যেটার অবস্থান সাহারা মরুভূমির পরপরই যার অবস্থান। প্রচুর পরিমাণে গরম তাপমাত্রা, এত পরিমাণে তাপমাত্রা যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা দেখেন কি পরিমাণে বালি, এত পরিমাণে বালির জুতা হাতে নিয়েছি তাপমাত্রার কারণে। আপনারা দেখতে পাচ্ছেন। উফ, সঙ্গে থাকুন, আমরা আছি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু মরুভূমি আর মরুভূমি। ঠিক আছে, একটু আমরা দেখতে পাচ্ছি একটু ভুট্টা খ্যাত, যাকে একটু স্বস্তি ফিরে আসলো আমাদের অন্তরে। 4-5 দিয়ে হেঁটলে হয়তো আমাদের পরানটা একটু জুড়ে যাবে। আপনারা সঙ্গে থাকবেন, পুরো হিস্ট্রিটা আপনাদেরকে আমরা তুলে ধরবো। আমরা এখন ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি। আপনারা লক্ষ্য করতে পারতেছেন আল্লাহর অশেষ রহমত। দেখেন কত ছোট ছোট গাছগুলোর মধ্যে ভুট্টা ধরেছে। আরেকটু আপনাদেরকে আমি দেখাতে চাই, দেখেন এখানে চাষ হচ্ছে বাদাম। কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, কিন্তু আমরা যে ছাদটা অতিক্রম করে আসলাম পুরোটা হচ্ছে মরুভূমি আর মরুভূমি, কিছুই দেখা যাচ্ছে না। আরেকটা কথা বলতে আপনাদের ভুলে গেছি, দেখেন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জুতা হাতে খুলে নিয়েছে গরমের তাপমাত্রার কারণে, যা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। পিছে কি রাফি, তুমি পিছে আছো? দেখেন এটা আমার শালা, ঠিক আছে, ও পর্যন্ত জুতা হাতে খুলে নিয়ে গেছে। দেখেন বাদাম ক্ষেত, ওফ দেখেন পড়ে গিয়েছে। আপনাদেরকে আপনার পুরো সময়টা আমাদের পাশে থাকবেন, পুরো ডিটেলসটা আপনাদেরকে আমি তুলে ধরবো ইনশাল্লাহ। আর একটা কথা বলতে চাই, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে সর্বোচ্চ হাঁটলে 15 মিনিট হাঁটা লাগবে। তো আমরা বিশাল এই মরুভূমি যার অবস্থান সাহারা মরুভূমির পরপরই যার অবস্থান, সেই মরুভূমি পারি হয়ে আমরা এসেছি। অলরেডি মিনিমাম 3 ঘন্টার মতো আমরা হাঁটলাম, এখন আমাদের রাস্তা ফুরাচ্ছে না। ঠিক আছে, আর যে কত হাঁটা লাগবে দেখেন, ঘাম টাম ঝরে গেছে, নাক মুখ চোখ দিয়ে আমাদের ঘাম বাহির হচ্ছে। ইনি হচ্ছে আমার আব্বাজান, আনন্দে আনন্দে দৌড়াদৌড়ি করতেছে। আপনার পাশেই থাকবেন।